এক সাধু বাবা অনেক দিন একা একা ঘুরেছে থেকেছে, এবং সে এখন মনে মনে ভাবছে একজন শিষ্য করে গেলে হয়। তাই শিষ্য চয়েস করতে বেরিয়েছে। শিষ্য চয়েস করতে বেরিয়ে দেখছে একটা চায়ের দোকানে খুব সুন্দর একটা লোক বসে আছে। তার পাশে গিয়ে বসলো, বসে বলছে, দাদা ভালো আছেন? বলছে, হ্যাঁ, আপনাকে তো চিনতে পারলাম না। বলছে, আমি সাধু সন্ন্যাসী মানুষ, আপনাকে ভালো লাগলো তাই আপনার পাশে বসলাম, আসেন না আমাদের সাথে সাধু সঙ্গ গ্রহণ করেন। বলছে, মাথা খারাপ, আমার কত কাজ, আমার বাড়িতে আমার ওয়াইফ আছে, ছেলে আছে, মেয়ে আছে, ছেলের বিয়ে দেবো, নাতি নাতনি হবে, মেয়ের বিয়ে দেবো, কত দিন অপেক্ষা করে আছে এই সমস্ত দিন দেখার জন্য। বলছে, সব মায়া, মায়া, মায়ার মধ্যে জড়িয়ে পড়েন না। বলছে, মায়া মানে? বলছে, শোনেন, আপনি নিজের চোখে দেখতে চান এরা মায়া কি না? বলছে, হ্যাঁ দেখান। বলছে, এই যে আমি আপনাকে যদি দেখাতে পারি তাহলে কি হবে? বলে, তাহলে আপনার সাথে আমি সাধু হয়ে চলে যাব। বলে, তাই? বলে, হ্যাঁ। ঠিক আছে, একদম পাকা কথা তো? বলছে, হ্যাঁ পাকা কথা। বলছে, এই নিন দুটো ট্যাবলেট দিলাম, এই ট্যাবলেট গাছগাছরা দিয়ে তৈরি করা, এইটা খাবেন, আপনি মরে যাবেন। আর এইটা তার এটা খাবেন, এটা খেলে আপনি ফুলে উঠবেন। কিন্তু আপনি সব বুঝতে পারবেন, ফুলে উঠবেন এবং মরে যাবেন, আপনি সব বুঝতে পারবেন। এইটা খান, আপনি তাহলে আপনার সংসারে যে মায়ার মধ্যে আবদ্ধ হয়ে আছেন আপনি বুঝতে পারবেন। খেয়েছে। বলছে, তারপর? বলছে, তারপর আমি যাব আপনাকে বাঁচিয়ে দেবো। ঠিক তো? বলে, হ্যাঁ। খেয়েছে, খেয়ে মরে গেছে, ফুলে গেছে, কিন্তু বাড়ির লোক সব কান্নাকাটি করছে, কান্নাকাটি শুনে উনি সব বুঝতে পারছে। কেউ কান্না করছে, কেউ আংটি খুলছে, ওগো আমার কি হলো গো, তুমি না গিয়ে আমায়, আমি গেলে ভালো হতো। ছেলে মেয়ে সব কান্নাকাটি করছে। এমন সময় সাধু বাবা এসে বলছে, কী হয়েছে, কী হয়েছে এই বাড়িতে, একটু আমি দেখতে পারি? বলছে, হ্যাঁ দেখুন। দেখে বলছে যে আপনাদের মধ্যে যদি কোনো একজন জীবন দিতে পারেন তাহলে ওনাকে আমি বাঁচিয়ে দিতে পারি। কে আছেন? বউকে বলছে, বউ বলছে, না যা হওয়ার হয়ে গেছে, ছাড়ুন, কান্নাকাটি তো আমাদের হয়েই গেছে। ছেলেকে বলছে, বলছে, না আমার বিয়ে বাকি আছে, আমি তো আমার জীবন দিতে পারবো না। মেয়েকে বলছে, মেয়ে বলছে, না আমার পক্ষে সম্ভব না, আমার সামনে বিয়ে আছে, বিয়ে করতে হবে। তখন সাধু বাবা ওনার মুখে হাত দিয়ে হাত বুলিয়ে দিল। হাত বুলিয়ে দেওয়াতে উনি বেঁচে উঠল। বেঁচে ওঠার পরে বলছে, চলেন, আমি বুঝতে পেরেছি, চলেন আপনার সাথে আমি সন্ন্যাস নিয়ে চলে যাব। এই যে সন্ন্যাসীর শিষ্য খোঁজা, আপনাকেও এরকম লিডার হতে গেলে আপনাকে এরকম ক্যাডার, ভালো ভালো ক্যাডার খুঁজতে হবে, তবে আপনি ভালো লিডার হতে পারবেন।